সবাইকে শুভেচ্ছা জানিয়ে আবারও শুরু করছি ব্যঞ্জনবর্ণের চতুর্থ ক্লাস। ব্যঞ্জনবর্ণের কিন্তু শূন্যস্থান নিয়ে একটা টপিক থাকে ক্লাসের মধ্যে, সেজন্য আমার এই শূন্যস্থান নিয়ে আলোচনা করা। আচ্ছা সোনামণিরা, আমরা জানি ব্যঞ্জনবর্ণ 39টি। কয়টি জানি, কিন্তু দেখো এখানে কিন্তু এই শূন্যস্থানে আমরা কিন্তু স্বরবর্ণেরও শূন্যস্থান দেখছি। এবার আমরা ব্যঞ্জনবর্ণের শূন্যস্থানটুকু পূরণ করব। আমরা জানি কর পরে কী থাকে, খ থাকে, কিন্তু দেখো এখানে এই জায়গাতে শুধু ক আছে, তাহলে কটা ক আছে, খ গেল কোথায়, খটা কিন্তু নেই। তাহলে আমাদের কি করতে হবে, কটা এই জায়গাতে লিখতে হবে। এইখানে গ আছে, ঘ নেই, তাহলে গটা লিখতে হবে। উ আছে, চ আছে, কিন্তু ছ নেই, এইখানে আমাদের ছ লিখতে হবে। বুকরা জ আছে, ঝ নেই, জটা লিখতে হবে। নিয় আছে, ট আছে, তাহলে কি নেই, ঠ নেই। ড আছে, ড নেই, মূর্ধন্য আছে। এইখানে তটা হয়তো একটু বুঝতে অসুবিধা হতে পারে, এটা ত, তাহলে থ নেই, তাহলে আমাদের থটা লিখতে হবে। দেখো দ আছে, দ নেই, দন্তন্য আছে, আমাদের এইখানে ধ লিখতে হবে। ফ আছে, ফ নেই, ভ আছে, ভ নেই, তাহলে আমরা কি লিখব, ফ ফ, ভ ভ। তারপরে দেখো এইখানে দেখো ফ আছে, ফ নেই, ভ আছে, ভ নেই, 29 জ আছে, এইখানে কিছু একটা নেই। 29 জ, র, ল, তালিবাস্য, মদিনাস্য, মূর্ধন্যস্য, দন্তস্য, হ, ডয় শূন্য র, ঢয় শূন্য র, 29 খণ্ডেক্ত, অনুস্বার নেই, বিসর্গ, চন্দ্রবিন্দু। তাহলে আমাদের যে অক্ষরগুলো নেই সেই অক্ষরগুলো আমাদের কি করতে হবে, লিখতে হবে। এই বিষয়টা কিন্তু শূন্যস্থান পূরণটা কিন্তু অনেক বড় একটা টপিক। প্লে এবং নার্সারির জন্য এটা মোস্ট ইম্পর্ট্যান্ট এবং অবশ্যই থাকে, সেজন্য এই বিষয়টা নিয়ে আমার আলোচনা। এবং এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বাচ্চার জন্য, অতি জরুরি, সেজন্যই করা। তাহলে আমরা কি করব, ক পাইছি, এইখানে কি লিখব, খ, তাহলে কটা লিখে নেই। খর কিন্তু অর্ধমাত্রা, তাহলে কিভাবে লিখলাম, অর্ধমাত্রা দিলাম, এর কিন্তু ফুল মাত্রা দেইনি, যদি দেই তাহলে বল। গ ঘ, তাহলে গটা এইখানে লিখে নিচ্ছি। তারপরে কি পেয়েছ, চ, তাহলে কি লিখতে হবে, ছ, তাহলে ছটা লিখো। তোমরাও এইভাবে একটা চার্ট তৈরি করে নিবে। আমি প্রথম যে অবস্থায় একটা চার্ট তৈরি করেছি সেইভাবে তোমরাও একটা চার্ট তৈরি করে নিবে। তারপরে তোমরা লিখবা বইটা জ, জ, ইয়, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। এখানে আমরা কি পেয়েছি, ত, তাহলে কি লিখব, ত, থর কিন্তু অর্ধমাত্রা, ফুল মাত্রা নেই, থ, ত, থ, দ, ধ, দন্তন্য, ফ ফ, ফর কিন্তু ফুল মাত্রা, ফর অর্ধমাত্রা, ফ ফ, ভ ভ, ম। দেখো এইখানে কিন্তু 29 জ, তারপরে কি তোমরাই বলো, 29 জ, র, বয় শূন্য র, ল, তালিবাস্য, মূর্ধন্যস্য, মদিনাস্য, মদিনাস্য, দন্তস্য, হ, হ, ডয় শূন্য র, ঢয় শূন্য র, 29 খণ্ডেক্ত, অনুস্বার,
বিসর্গ, তারপরে কি চন্দ্রবিন্দু দেয়া আছে। তাহলে তোমরাও এইভাবে সোনামণিরা একটা শূন্যস্থান ফাঁকা ঘর তৈরি করে আমার এটা দেখে দেখে একটা চার্ট তৈরি করবা। চার্ট তৈরি করে তোমরা এইভাবে লিখে ফেলবা। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ভিডিও শেষে বলতে চাই, আমার এই ভিডিওগুলো করা কিছু সোনামণির উদ্দেশ্যে। আসলে বিশ্বের সব বাচ্চারাই তো সমান, তাহলে আমিও চাই পৃথিবীর প্রত্যেকটা বাচ্চার পাশে আমি থাকি। আপনারাও যদি চান আপনার বাচ্চাদের পাশে আমি থাকি আজীবন, তাহলে প্লিজ, আমার আসলেই সময় নাই, শত ব্যস্ততার মধ্যেও আমি কিছু কাজ করার চেষ্টা করি বাচ্চাদের জন্য। তো আপনারাও যদি চান যে আমি আপনাদের বাচ্চার পাশে আজীবন থাকি, তাহলে প্লিজ আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে প্লিজ আপনারাও আমাকে উৎসাহ দেন এবং কমেন্ট করে প্লিজ ভিডিওটি দেখার শেষে একটি কমেন্ট করে যান প্লিজ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।